আসসালামু আলাইকুম। শাওয়াজ ফুড ভিলেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা খুব সহজ আলু দিয়ে চাইনিজ রেসিপি শেয়ার করব। এটা বানাতে বড়জোর 10 থেকে 15 মিনিট সময় লাগে। খুব দ্রুতই এই নাস্তাটা তৈরি হয়ে যায়। এখানে আমি হাফ কেজির মতো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে পটাটো ম্যাশার দিয়েও কাজটা করে নিতে পারেন। এমনভাবে করবেন যাতে আলুতে কোনো লাম্পস না থাকে, একদম মসৃণ হতে হবে। দেখুন আলুগুলো আমার সব ম্যাশ হয়ে গেছে। এখন হাফ চা চামচ লবণ আর 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখানে হয়তো 3 টেবিল চামচ শো করছে, আমার 1 টেবিল চামচ ভিডিওতে হয়তো স্কিপ হয়ে গিয়েছে, যেটা শো করছে না। এখন আলুর সাথে আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব, আর লবণটাও যথেষ্ট এই পরিমাণের জন্য ভালো করে মেখে নিচ্ছি। এই অবস্থায় যদি মনে হয় আপনাদের হাতে লেগে লেগে আসছে, তখন আপনারা সামান্য সয়াবিন তেল ইউজ করতে পারেন, তাহলে এটার হাতে লেগে আসবে না। যদিও বা কর্নফ্লাওয়ারটা সেট হয়ে গেলে হাতে লাগাটা কমে যাবে। এখন এর মধ্যে থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। বল তৈরি করে নিয়েছি, হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখন একটা নজলের সাহায্যে আমি মাশরুমের শেপ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো বোতল, কুকি কাটার যে কোনো কিছু দিয়ে এটা করে নিতে পারেন। এখন ফুটন্ত টকবগে পানিতে আমি এই পটেটো মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ভয় পাবেন না, কর্নফ্লাওয়ারের বাইন্ডিংয়ের কারণে এগুলো কিন্তু ছিঁড়ে যাবে না বা খুলে যাবে না। এগুলো যেরকম দিয়েছি সেরকমই থাকবে। জাস্ট বয়েল হওয়ার পরে এই চেহারাটা একটু সামান্য চেঞ্জ হবে। ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন আমি এগুলো বানানোর জন্য হাতে হালকা তেল নিয়ে নিয়েছিলাম, সেই জন্য একটু তৈলাক্ত মনে হচ্ছে। এখন এগুলোকে আমি একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নেব সবগুলো। এই যে 5-6 মিনিট হয়ে গেল, আমার মাশরুমগুলো কুক হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাইং প্যানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ পরিমাণ সাদা তেল। এখন আমি চিলি অয়েলটা তৈরি করে নেব। এর মধ্য থেকে গরম টকবগে তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখনই কিন্তু সাদা তেল আর চিলি ফ্লেক্সটা কিন্তু অলরেডি রোস্ট হয়ে গিয়েছে। 1 টেবিল চামচ সয়া সস দিলাম, হাফ চা চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, না সরি, টমেটো সস। সয়া সস তো আগেই দিয়েছিলাম। ব্যাস, দেখুন আমার সসটা তৈরি হয়ে গেল। এখন পরিবেশনের পালা। দেখুন একদম দেখতে মাশরুমের মতো লাগছে না? অনেক সুন্দর লাগছে। এখন আমি সসগুলো দিয়ে এর উপরে পরিবেশন করে দিচ্ছি, যাতে সবগুলো মাশরুমে সুন্দর করে সস লাগে এভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে আমার। এখন কিন্তু খাবার পালা। অলরেডি লোভ লাগছে। এটা কেমন হচ্ছে, কেমন হয়েছে সেটা খেয়ে দেখা। একটা স্প্যাচুলার সাহায্যে আমি আরেকটু স্প্রেড করে দিচ্ছি, যাতে ভিতরেও সসটা ঢুকে যায়। এখন খাওয়ার পালা, দেখবো এটা কেমন হয়েছে। আর একটা কথা, এই রেসিপিটা আমার এলিসা আপুর কাছ থেকে শেখা। ওনার রেসিপিটা দেখে আমার খুব ভালো লেগেছে, তো আমিও ট্রাই করলাম এটা কীভাবে বানায়, খেতে কেমন হয় একটু দেখি। আসলে এটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। আর সবচেয়ে মজার কথা, চাইনিজ রেস্টুরেন্টগুলো এত অল্প উপকরণে জিনিসগুলো বানিয়ে আমাদের কাছ থেকে অনেক অনেক টাকা নিয়ে নেয়। খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা চাইলে আমি আরও সহজ সহজ সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।